আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রিদওয়ান, অর্থোপেডিক্স এবং ট্রমা সার্জারি বিশেষজ্ঞ। বর্তমানে কর্মরত আছি 250 সদর জেলা সদর হাসপাতাল ফেনীতে এবং নিয়মিত চেম্বার করছি ফেনী ইউনাইটেড মেডিকেল সেন্টারে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লো ব্যাক পেন। এবং যে লো ব্যাক পেন নিয়ে আলোচনা করবো সেটা আসলে আমাদের বাংলাদেশে আমরা যে কোনো প্রায় সকল বয়সের নারী, পুরুষ, বাচ্চা বলেন সবাই এটাতে মোটামুটি সাফার হয়। এবং আমাদের সবার মনে একটা প্রশ্ন জাগে যে লো ব্যাক পেনটা কেন হয়। মূলত আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব যে লো ব্যাক পেনটা কেন হয়। আমরা যদি বিভিন্ন বয়সের হিসেবে চিন্তা করি তাহলে একটা বাচ্চা যখন জন্ম লাভ করে তার ডেভেলপমেন্টের কিছু প্রবলেম থাকতে পারে। সেই ডেভেলপমেন্ট প্রবলেমের কারণে বাচ্চা যখন একটু হাঁটাচলা করে অথবা একটু গড়াগড়ি শুরু করে, সেটা ডেভেলপমেন্ট কনজেনিটাল প্রবলেমের কারণে ভবিষ্যতে তার এই লো ব্যাক পেনটা হতে পারে। বাচ্চা যখন হাঁটাহাঁটি এবং দৌড়াদৌড়িতে বয়সে ওঠে তখন কোনো কোনো কারণে ট্রমা তার একটা লো ব্যাক পেনের কারণ। এবং এই ট্রমার কারণে মূলত দেখা যায় যে আমাদের সার্ভাইকাল রিজন অথবা কোমরের দিকে বললাম আমরা লাম্বার রিজন, এই কারণে এইসব দুই জায়গায় মূলত ব্যথাগুলো হয়। আরেকটা হচ্ছে যে আমাদের স্কুল বয়সী যে বাচ্চাগুলো আছে, আমরা দেখা যায় গার্ডিয়ানরা বলেন, বাচ্চার বাপ মা বলেন, অথবা আমরা বাচ্চাদেরকে একটা অনেক বড় একটা ব্যাগ দিয়ে দিই। তো ব্যাগটার কারণে দেখা যায় যে বাচ্চার ব্যাগটা পিছন দিকে বাচ্চাকে টানে, বাচ্চা সামনের দিকে টানে। তার বাচ্চাদের লো ব্যাক পেনের এইটাও একটা কারণ, যেটা হচ্ছে যে মেকানিক্যাল আমরা কারণ বলতে পারি। এবার আমরা যদি চিন্তা করি আমাদের অ্যাক্টিভ লাইফে লো ব্যাক পেন কেন, আমাদের অ্যাক্টিভ লাইফে লো ব্যাক পেনটা মূলত ডিস্ক প্রলাপসের কারণ হতে পারে। সেটা হচ্ছে মূলত আমরা একই পজিশনে অনেকক্ষণ বসে থাকা, অথবা একই পজিশনে দাঁড়িয়ে থাকা, অথবা হতে পারে আমাদের জার্কি মুভমেন্টের কারণে আমাদের লো ব্যাক পেন গুলো হতে পারে। ট্রমার কারণে অ্যাক্টিভ এই যে আমাদের লো ব্যাক গুলো হতে পারে। আমরা নর্মালি দেখে থাকি আমাদের মনে হয় যে আমাদের মেরুদণ্ডটা সোজা, আসলে আমাদের মেরুদণ্ডটা সোজা না, আমাদের মেরুদণ্ডটা হচ্ছে কার্ভ। ঠিক আছে, এই কার্ভ মেরুদণ্ডে আমাদের বিভিন্ন ধরনের মাসেল, বিভিন্ন ধরনের লিগামেন্ট এই কার্ভ পজিশনটা মেনটেন করে। আমরা যদি এই পজিশনটা মেনটেন করতে না পারি তখন আমাদের মেরুদণ্ডের ব্যথাগুলো তৈরি হয়। আরেকটা কারণ হতে পারে আমাদের অস্টিওপরোসিস, যেটা আমাদের পোস্ট মেনোপজাল ওমেনদের ক্ষেত্রে বেশি হয়। সম্ভবত আমাদের এই মাসে আমাদের অস্টিওপরোসিস ডে আছে, ওয়ার্ল্ড অস্টিওপরোসিস ডে। আমরা অস্টিওপরোসিস সচেতনতা বাড়াই যাতে আমাদের অস্টিওপরোসিস একটা কারণ হচ্ছে আমাদের লো ব্যাক পেনের একটা কারণ। যদি আমরা চিন্তা করি আর কি কারণ হতে পারে, বয়স হলে ডিজেনারেটিভ চেঞ্জের কারণ হতে পারে। বয়স বার্ধক্যজনিত আমরা যেটা বলি, বার্ধক্যজনিত কারণে আমাদের যে ব্যথা হয়, কোমরে ব্যথা হতে পারে। সেখানে মেকানিক্যাল কোনো থাকতে পারে, ট্রমার কারণও থাকতে পারে বয়স্কজনিত কারণে। আর আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে ইনফেকশন একটা কজ, ইনফেকশনের কারণে যদি আমাদের কোমর ব্যথা, সেটা আমরা মানে টিবি যেটা আমরা বলি, সেটা আমরা আমাদের মানে বোনসে যখন কি হয় সেটাকে আমরা পোস্ট ডিজিজ বলি। আর ডেভেলপমেন্টাল কান্ট্রিগুলোতে ব্যাকটেরিয়াল কোনো কজের কারণে তো আমাদের কোমর ব্যথাগুলো হতে পারে। আমরা অনেক সময় দেখি আমাদের ইয়ং লেডি, যারা অনেক ইয়ং লেডি আছে তাদের কোমর ব্যথা হয়, সেটাও এক ধরনের কোমরের একটা প্রবলেমের কারণে, সেটাকে আমরা বলি স্কোলিওসিস। স্কোলিওসিস কারণে সেই কোমর ব্যথা হতে পারে। আর একটা হচ্ছে স্পন্ডাইলাইটোলিসিস আমরা বলি, দেখা যায় আমাদের কোমরের হাড়গুলো একটা একটা উপর উঠে যায়, এই কারণে হতে পারে। তো এইসব বিভিন্ন কারণ আছে। আমরা যদি চিন্তা করি যে ধরেন আমাদের কোমরের ব্যথা এই কোনো বিভিন্ন বয়সে বিভিন্ন কারণ হয়, আমাদের এই জিনিসগুলো আমাদেরকে যদি আমরা জানি, আমরা যদি সেগুলো সচেতন থাকি, তাহলে যদি আমরা আমাদের লাইফ স্টাইলটা চেঞ্জ করি, আমরা যদি এইসব কোমরের ব্যথাগুলো মাথায় রেখে সবসময় নিয়মিত এক্সারসাইজ করি, তাহলে আমরা এই কোমরের ব্যথাটা কমাতে পারবো। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।